আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীরা, আশা করি ব্যাগটা ভালোই আছেন। আমিও ভালোই আছি। তো থাম্বনেল দেখে হয়তো বুঝে লাইছেন যে আজ আমি কি করতে যাইতাছি। আর দুইটা বিশাল বড় বড় কাতলা মাছ, এই মাছটিরে সুন্দর করে কেমনে কুইটা কাইটা দুইয়া মশলা দিয়া কষাইয়া মশাইয়া রানতে হয়, হেডে যে আনগুলোকে শেয়ার করবো। তাই হেলিগা এই প্রস্তুতি শুরু করে দিছি। মাছগুন কাটার আগে এটিরে একটু সুন্দর করে সাজায় গোছায় লই। সব কিছুর লেগেই তো একটা ফরিফাটি ব্যাপার আছে না। তে এই দেখেন মাছটি সাজায় সুজায় লইতাছি, আরে আয়স না কারলাই সুন্নি দিয়ে এরম সুন্দর করে আইসটাটি গুতায় গুতায় তুলতে খুব সুবিধা। হেলিয়া সুন্নি দিয়া আইসটাটি এরম গুতায় গুতায় তুললা, তারপরে এই যে কাটা কুটা শুরু। আর রান্নাকে এই ফাঁকে একটা কথা কয়ে দিই, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেন, আর একটা লাইক দিয়েন, একটা কমেন্ট করেন, খুশি হমু। এদের মাছটিরে কাইটে এরম বিছায়া বুছায়া কি সুন্দর করে সাজায় লইছি দেখেন। এখন এটিরে সুন্দর করে দোয়া দেয়ের দিকে জায়গা এরম দুয়া দেয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লইতে হইব। বালা করে মাছটিরে সুন্দর করে বেশি করে পানি দিয়ে এরম খাবলায়া খুবলায়া দিতে হইব। আর পারলে সুন্দর করে যে আমগুলিন করে যেরম আশ্রয় আশ্রয় দিবেন, কোনো সমস্যা নেই। মাছের তাতে কোনো সমস্যা হতো না। এরকম আশ্রয় আশ্রয় দিলে মাছের ময়লাটি খুব তাড়াতাড়ি সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। এই ফাঁকে আমি আনাগো একটা জিনিস দেখাই, দেখেন ডগি। ওয়াও, কুত্তা মামা। কুত্তা কইতে আবার একটু কেমন কেমন লাগে, ছোটো ছোটো মনে হয়। যাই হোক, দেখেন 32টা দাঁত করে কি সুন্দর বেটকি দিতেছে। আহা হা হা হা, হেরা কোনতন দাওয়াত পাইলো। যাই হোক, হেরা দাওয়াত পাইছে, আইসে মিটে গেছে। আমগো কাম আমরা করি, হ্যাগো কাম হেরা করুক, সমস্যা নাই। তো মাছটি ধোয়া দেয় শেষ। এবার মাছটির সুন্দর করে ভাজবার পালা, ভেজে এগুলাকে রান্না করার পালা। তাই লিগায় বাজনের লেগে এটিরে মরিচের গুঁড়ি, হলদির গুঁড়ি, লবণ সব কিছু দিয়া এবার এই হাত দিয়ে সুন্দর করে এগুলাকে কষলে কষলে মাখাতে হবে ভাজার জন্য আর কি, রেডি করার জন্য। তো কষলে কষলে এরকম সুন্দর করে মাখিয়ে নিয়ে চলেন এবার চুলার দিকে যাওয়া যাক। এবার চুলার মধ্যে একটা কয়রা বসিয়ে দিয়েছি, যাতে আগুন ধরিয়ে দিয়েছি চুলার মধ্যে দিয়ে। এবার তেল ঢেলে দিলাম, দিয়ে তেলটা গরম করে মাছটা ছেড়ে দিলাম। একে একে সব মাছগুলা ছেড়ে দিয়ে এবার হালকা জালে এদিকে বাজ্যা লওয়ার পালা। এরকম সুন্দর করে হালকা হালকা টিম 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 করে জাল দিতে হবে, আর এটি ভাজতে হবে। টিম 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 করে জাল দিলে মাছটা যখন ভাজা হইব তখন খাইতে এটা স্বাদ লাগবে। আর স্যাঁত স্যাঁত করে জাল দিবেন, ফুরাই লাগবেন, উঠে দেয় ভিতরে কাছে থাকবো, কোনো লাভ হইতো না, খাইতে কোনো স্বাদও লাগতো না। হেলে আস্তে আস্তে জাল দিয়ে মাছটি সুন্দর করে ভাজবেন। মাছটি বাজতে বাজতে আপনাকে একটা ইনফরমেশন দিই আমার সম্পর্কে। হেড হয়েছে আমি কিন্তু বহুত ধরনের ভাষা পারি, যার প্রয়োগ আমি মাঝে মাঝে করি, আনেরা হয়তো বুঝতেই পারেন। তাই আমি মনে করেন ত্রিপুরা, দেশা, নোয়াখাইল্লা, বরিশাল্লা, আর মানে যত ভাষাভাষী আছে, আমরা তো ভাষাভাষীর দেশের মানুষ, সব ভাষায় মোটামুটি কিছু কিছু করে পারি। পারালে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি যেতে দূরই পারি হেতু দূরই তো প্রয়োগ করার চেষ্টা করি। ভিতরে তো রাইকা জমাই না, কন আপনারা কি কন, তাই না? যাই হোক, মাঝে মাঝে আমি এরম নতুন নতুন ভাষা কই, আপনাকেও কেমন লাগে আমি জানি না, তাই আমার কাছে খুব ভাল লাগে। তো মাছটি দেখেন এরম সুন্দর করে করা করা করে বাজ্যা লইয়া আমি কিন্তু এই মাছটিরে আজ্যা ইকি দিয়া রানবো না, অন্তলাম কই নেই। হেডা হয়েছে গিয়ে আজ আমি মাছটিরে পটল দিয়া আলু দিয়া সুন্দর করে ঝোল করমু আর কি। তাই হের লিগে আমি সুন্দর করে পটল আলু আগে কাইটটা ধুইয়া পরিষ্কার পাত্রে পরিষ্কার করে থুয়ে দিছি। আর এই পটল রান্নাকে একটা কথা কই, পটল রান্নারা ডাইরেক্ট রানবেন না, রানলে একটা কেমন একটা গন্ধ করে। তাই পটল দিলে কিরবেন আমার লাইন সুন্দর করে এই মাছটির বাজে যেটুকুন উপরোক্ত তেল আছে সেই তেলটির মধ্যে পটল দিয়ে আলু দিয়ে সুন্দর করে ছাইড়া দিবেন, দিয়া কিছুটা সময় বাজবেন। আর লগে চাইলে একটু মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, লবণ ছিটাই দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। দিয়ে সুন্দর করে বাজতে থাকবেন। পটল আলু দিলে বাজার ফাঁকে আমি আরেকটু হকারি করতে চাই, সেটা হচ্ছে প্লিজ আরেকবার কই, যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক দিয়েন, ভিডিও দেখে একটা কমেন্ট করেন যদি পারেন, খুশি হমু আর কি। এত কষ্ট করে ভিডিও বানাই আনেগুলো গিয়া,
আপনারা যদি একটু লগে থেকে পাশে থেকে সাহায্য করেন তাইলে ভাল লাগে আর কি। এটুকাই করা ছিল। তো পটলটিরে এরকম সুন্দর করে ভাজ্যা বুজ্জা তুলে লইবেন। পটলটি ভাজ্যা লইলে আর এই পটলটি রানলে তারপরে আর গন্ধ টন্ধ কিছু কইতো না, হেলিকে এই পটলটি ভাজ্যা লইছে। আর এই পটলটির এরকম সুন্নি দিয়ে টেনে টুনে তুললে সেই একই কয়রার মধ্যে সুন্দর করে তেল ডাইলা দিমু, দিয়া তার মধ্যে একে একে সব পেঁয়াজ মুচ মানে দেখতে থাকেন কী কী দিতে থাই আর কি, আগেই কোয়ার দরকার নাই। তেল ডাইলা দিলাম কত দূর পেঁয়াজটি ডাইলা দিয়ে এডিরে সুন্দর করে লারে 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 লাইরা সাইরা এডিরে বাজতে হইব। একটু বাজা বাজা মানে একটু বাদাম্মা বাদাম্মা, এই যেরকম বাদাম্মা বাদাম্মা কালার করে এটার মধ্যে ডাইলা দিলাম কদ্দুরা পানি দিলাম, কারণ পানি না দিলে এডি ফুইরা টুইরা যাবো গেলে একটু হালকা একটু পানি দিয়ে লইলাম। পানি দিয়ে এবার একে একে সব মশলাটি দেওয়া শুরু করবো। তার মধ্যে প্রধানতম আছে হয়েছে জ্ঞানের, সবই প্রধান, তারপরও বাড়িয়ে গেল আর কি, মুখ দিয়ে কী করতাম। এই যে আদা জিরা, তারপরে হয়েছে গিয়া পেঁয়াজ রসুন সব বাইটটা সাইটটা লইছি, বাড়াটি ডাইলা দিলাম। এরপরে একে একে এটির মধ্যে দিয়া দিমু হলদির গুঁড়ি, তারপরে মানে ঝালের জন্য দিয়া দিমু মরিচের গুঁড়ি, আর লবণ দিয়ে দিব সামান্যতম মানে পরিমাণ মতো, সব কিছু দিয়া সুন্দর করে মশলাটারে আবার কষায় লমু বালা করে। সব উপকরণ দিয়া এবার ভাল্লা করে এডিরে সুন্দর করে মিশায় লইতে হইব। মিশায় এডিরে একটু কষায় লইতে হইব। কষায় লইয়া যে বাইজ্জা রাখছি না, আগে বাইজ্জা তুলে রাখছি পটল আলুটি, হেডিরে মানে এডির মধ্যে ডাইলা দিব। ডাইলা দিয়ে এডিরে আবার একটু ভালো করে কষায় লমু সুন্দর করে, এরকম লাইরা সাইরা একটু কষায় লইতে হইব। কষানোর মধ্যে হচ্ছে তরকারির স্বাদ, যত কষাইবেন তরকারি তত স্বাদ লাগবে খাইতে। ঢাকনা দিয়া কিছু সময় কষায় লইয়া এর মধ্যে দিয়ে দিম কতুরা পানি দিয়ে এবার জাল দিতে থাকবো। এই দেখেন মোটামুটি উতরায় গেছে গা। এই পর্যায়ে মাছটিরে একে একে সব উর্ফে দিয়া ছাইরা দিমু। মাশাল্লাহ এই তরকারি খাইতেছি কত স্বাদ, অনেক স্বাদ, আল্লাহর নিয়ামত, আসলেই অনেক টেস্টি, অনেক স্বাদ। আমার তরকারি কিন্তু এই পর্যায়ে আয়া মানে শেষ হওয়ার দিকে, রান্না হয়ে গেছে গা, তরকারি সব সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে গা। এই দেখেন সুন্দর ডাইলা লইছি। আল্লাহ হাফিজ।